আপনার নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস, বাংলার দন্ত স অথবা তালিবর্ষ দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধু। আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, 2025 সালে তাদের সেপ্টেম্বর মাসের একদম শেষ অর্থাৎ 26 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানের এই জটিল পরিস্থিতি, সম্পর্কের দিকে বারংবার ঘাত প্রতিঘাত আসা, সম্পর্ককে নিয়ে বিভিন্ন কনফিউশন বা আর্থিক বিষয়ের বিভিন্ন দিক, আজকের এই ভিডিও থেকে আপনারা পজিটিভ নেগেটিভ দুটি বিষয়েই জানতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ইংরেজি বর্ণমালার 19তম লেটার হলো এস, বাংলার দন্ত স বা তালিবর্ষ। এই দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় তাদের জীবনধারা অত্যন্তই পরিবর্তনশীল। যারা এই চ্যানেলের পুরনো বন্ধু তারা এই সম্পর্কে একটু আধটু জানেন বইকি। তবে 2025 সালের প্রথম থেকে যে সমস্যার পর সমস্যা এসেছে, কোনো না কোনোভাবে সম্পর্কের ক্ষেত্রে বারংবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এস নামের মানুষেরা। এই ক্ষতিগ্রস্তর কারণে তারা কিন্তু সম্পর্কের দিকে বারংবার বিভিন্ন বাধা প্রাপ্ত হয়েছেন। কারো দাম্পত্য জীবনের সমস্যা, কারোর আবার প্রেমের সমস্যা। অনেকে আপনাদেরই মধ্যে কমেন্ট করে জানিয়েওছিলেন এই সম্পর্ককে নিয়ে বহু কথা বলতে। তাহলে আজকের এই ভিডিওতে প্রথমে সম্পর্ককে নিয়ে শুরু করা যাক। সেপ্টেম্বর মাসের প্রথম থেকে এস নামের মানুষদের সম্পর্কে বহু রকম সমস্যা আসছে। হ্যাঁ, এই সমস্যাগুলি এস নামের মানুষদের জন্য বিভিন্ন প্রকার মানসিক চাপও সৃষ্টি করছে, কখনো পারিবারিক দিক থেকে বা কখনো নিজের প্রিয় মানুষটির সঙ্গে। তবে সমস্যা হয়েই চলেছে। 2025 সালের সেপ্টেম্বর মাসের এই 26 তারিখে আপনারা পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জন্য বিভিন্ন সাপোর্ট পেতে চলেছেন। পরিবারের বিভিন্ন মানুষ আপনাকে বোঝার চেষ্টা করবে, আপনার হয়ে কথা বলার চেষ্টা করবে কিছুজন, বিশেষ করে আপনার পরিবারের ব্যক্তি। তারা আপনার সঙ্গ দেবে যদি আপনি বিভিন্ন বিষয়কে বুঝিয়ে বলতে পারেন। তবে কিছু ক্ষেত্রে প্রেমের জীবনে প্রচুর পরিমাণ সমস্যা আসবে। যদিও শুভ কিছু ঘটার ইঙ্গিত এটি, কিন্তু তবুও 26 তারিখ কিন্তু এস নামের মানুষদের প্রেমের সম্পর্কে দূরত্ব লক্ষ্য করা যাবে। বেশ কয়েকদিন ধরেই এই ঘটনার সম্ভাবনা রয়েছে রাশিচক্রে, এবং এই সম্ভাবনা বলে দিচ্ছে প্রেমের সম্পর্কে কিন্তু বহু রকম বাধা আসতে পারে, মনোমালিন্যতা বা সমস্যা ক্রিয়েট হতে পারে। এটা দূর করার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত প্রয়োজন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আপনাকে বলি আপনার গুরুত্বপূর্ণ সম্পর্কে আপনি সময় দিন এবং আন্ডারস্ট্যান্ডিংকে বিল্ড করুন। পুরনো সম্পর্ক বা প্রেমের সম্পর্কে যারা এগিয়ে এসেছেন কিন্তু পুরনো মানুষদের এখনো পর্যন্ত মনে পড়ে, তাদের জন্য বলি প্রেমের ক্ষেত্রে আপনারা সেই পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে করতে পারেন। তারা আপনাকে স্মরণ করে, তারাও কিন্তু আপনাদের বিভিন্ন আশা রেখে থাকে আপনাদের প্রথম পদক্ষেপের। হতে পারে আপনাকে প্রথম স্টেপটি নিতে হলো, কিন্তু এতে সম্পর্ক সঠিক হয়ে যাওয়ারও একটি সম্ভাবনা বর্তমান আছে। দাম্পত্য জীবনে সমস্যা নেমে আসবে, এমনটাও হতে পারে দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা ক্রিয়েট হলো। সম্পর্কের দিক থেকে মোটামুটি বলা যেতে পারে বর্তমান সম্পর্কে মনোমালিন্যতা সমস্যা বা বিভিন্ন প্রকার মনের মধ্যে বিভিন্ন বিষয় চলতে থাকবে, যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। তবে এগুলো থেকে আপনি পারিবারিক যে সাপোর্ট এটা পাবেন এবং পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে। প্রিয় মানুষের সঙ্গেও সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে এবং সময় লাগবে। দ্বিতীয়ত বলা যাক আর্থিক বিষয় নিয়ে।
দেখুন বন্ধুরা, রাশিচক্রের গণনাতে আর্থিক বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে একটু জটিল। হ্যাঁ, খরচার পরিমাণ অনেক বেশি রয়েছে, অনেক টাকা মার পড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতির সম্ভাবনা অত্যন্ত কম। বর্তমান সময়ে আপনি কোনো কার্যকে যদি করতে চান তাহলে সেই কর্মে বাধা পাবেন। কর্মকে সম্পূর্ণ করতে পারবেন না ঠিক যেইভাবে আপনি সম্পূর্ণ করতে চাইছেন। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে। 26 তারিখটি ইসলামের মানুষদের জন্য এমনই কিছু সমস্যা নিয়ে আসবে যেটি তাদের ভবিষ্যতের জন্য আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে বর্তমানে এই কঠিন পরিস্থিতিকে একটু সামলে যদি এগিয়ে যেতে পারেন তাহলেই আপনারা তার শুভ ফল পেতে চলেছেন। দর্শক বন্ধুরা, আশা করব বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। আর্থিক বিষয় এবং সম্পর্কের দিক দুটি বিষয় নিয়েই কথা বলে দিলাম। তবে বেশ কিছু দিকে আপনাদের সমস্যা থাকলেও আপনাদের পজিটিভিটি রয়েছে প্রচুর। মানসিক অশান্তি যেগুলো থেকে ভোগ করছিলেন আপনারা, মানসিক বিভিন্ন চাপ যে সৃষ্টি হচ্ছিল, সেই চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। সেই চাপ আপনার সম্পর্কের দিক থেকে আসুক বা আর্থিক দিক থেকে, তবে খুব তাড়াতাড়ি সেই চাপ থেকে মুক্তি হবে আপনার। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তবে এখনই না, বেশ কিছুদিন পর এটি হবে। এর পরের মাস থেকে আপনারা এই আর্থিক দিকে উন্নতির বিভিন্ন সম্ভাবনা পেতে চলেছেন। দর্শক বন্ধুরা, এছাড়াও 2025 সালের এই সেপ্টেম্বর মাসের শেষে এস নামের মানুষেরা প্রচুর আনন্দের মুহূর্তের সুযোগ পেতে পারেন। হ্যাঁ, পারিবারিক ক্ষেত্রে আপনারা পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। তার সঙ্গে দেখবেন আপনার বিভিন্ন যে কার্য বা আপনার কলিগ, তাদের সঙ্গেও আপনি ভালো সময় কাটানোর একটি সুযোগ পেতে চলেছেন। এবং সামনে যেহেতু দুর্গাপুজো এই সেপ্টেম্বর মাসের শেষেই, তো এতেও কিন্তু বেশ কিছু পজিটিভিটি অবশ্যই রয়েছে। আপনি আপনার সঙ্গে ঘটা প্রত্যেকটি খারাপ ঘটনার এই সময় নিবারণ পাবেন। একটু কঠোর হবে, তবে যেটা হবে ভালো হবে। তাই একটু ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, মা দুর্গার উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন এখনও থেকে থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়ার। এবং যদি বড় কোনো বিষয় হয় আমি পরের ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করে দেব। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।